আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, কিছু পরিমাণে কড়াইশুঁটি নিয়েছি। তোমরা যতটা তোমাদের লাগবে তোমরা ততটা নিতে পারো। কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি ছোটো। তারপর কড়াইশুঁটিগুলো মিক্সির মধ্যে দিয়ে আমি একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। তোমরা এটা কড়াইশুঁটি মানে কপ্তাও বলতে পারো বা কড়াইশুঁটি, যাক খুব সুন্দর একটা রেসিপি, তোমরা দেখতে থাকো। কড়াইশুঁটিটা পেস্ট হয়ে গেলে আমি সেটা কিছু পরিমাণটা নিয়ে নিয়েছি আর একটু রেখেছি, ওটা পরে লাগবে বলে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা পেস্ট করার সময় দিইনি, আর একটু বেসন দিলাম, পরিমাণ মতো নুন, ঝালের গুঁড়োটা দিলাম। কাঁচা লঙ্কা তখন পেস্টে দেওয়া হয়নি বলে একসাথে ভালো করে পেস্ট করে নিলাম। এটাকে একটু ভালো করে পেস্ট করে নেবে, যাতে সুন্দর করে, খুব জল দেবে না। ওই জলের মধ্যে আমি শুকনো লঙ্কা, লবঙ্গ দিয়েছি, আর ওই জল ফুটবে, ওই ভাপের উপরে আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম, মাখাটা। এইভাবে প্রত্যেকটা তোমরা গোল করতেই পারো, আমি চামচে করে দিলাম, যে শেপেই দিতে পারো। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলাম, দেখবে খুলে যে কতক্ষণ লাগলো। তারপর আরেকটা ওই মিক্সির মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো পেস্ট করে নিই। দেখো কতটা শক্ত হয়েছে। লঙ্কা, দারচিনি, লবঙ্গটা আবার পেস্ট করে নেব, আর ওই জলটা পরের কাজে লাগবে। আর কড়াই পরিমাণ মতন তেল দিলাম, জিরের ফোড়ন দিলাম, আর যে পেস্টটা করা ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি ভালো করে ভেজে নেব, কারণ আদা, রসুন, পেঁয়াজের গন্ধটা যাতে চলে যায়। ভালো করে নাড়াচাড়া করতে থাকবে লো আগুনে দিয়ে। দেখো আস্তে আস্তে তেলটা ছাড়ছে। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন, হলুদ, ঝালের গুঁড়ো, যে যেমন ঝাল খাবে তেমনই দেবে। ভালো করে নাড়াচাড়া করে ওই যে কড়াইশুঁটি বাটাটা আমি একটু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে কড়াইশুঁটির গন্ধটা না থাকে। তারপর যে গরম জলটা ছিল ভাপে, সেই জলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এমনি জলও একটু দিয়ে দেব। কড়াইশুঁটিগুলো দেখো কত নরম হয়েছে। এদিকে তরকারিটা ফুটে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি সিদ্ধগুলো। একটু জল পরিমাণ মতো বেশি দেবে। কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো। কড়াইশুঁটি রেসিপিটা হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানিও।